বিশ্বনবী বললেন লং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল। আল্লাহর নবী বিদায় হজের বক্তব্যের ভিতরে আমার নবীজি গাড়ি গাড়ি কিন্তু বক্তব্য দেন নাই, কোটি কোটি কিন্তু কথা বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বলে গেলেন। হে পৃথিবীর উম্মতেরা, তোমরা শোনো, আমি বিশ্ব দুলাল তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কোরআন। একটু বলুন তো দাদু ভাই, কোরআন কার কিতাব? ইন্নাহু লাকুরআনুন কারীম। রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দেয়া বললেন, আমার বান্দা বান্দেরা তোমরা শোনো। এক নাম্বার বিশ্বনবী ডাক দেয়া বললেন, উম্মত কিতাব আল্লাহ, এক নাম্বার আল্লাহর কালাম কোরআন, দুই নাম্বার সুন্নতি রাসূল। আমি বিশ্ব নবীর সুন্নাহ রেখে গেলাম। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনো লাইনচ্যুত হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো শয়তানের ধোঁকায় পড়ে কখনো বোকা হবে, একসাথে বোকা হবে। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা একটা রাস্তা পাবা। পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআন এবং সুন্নাহ তোমরা যদি এই দুইটা জিনিস আপনি ধরে রাখতে পারো, তাহলে তোমরা একটা রাস্তা পাবা, একটা পথ পাবা। সেই পথের নাম হলো, রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সহজ সরল এবং সঠিক রাস্তা। ভাষাটা বুঝতে হবে। এক নাম্বার হলো সহজ, দুই নাম্বার হলো সরল, আর তিন নাম্বার হলো সঠিক। আল কোরআনের পথ আসি, সেই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের পথ, সে পথই আসল পথ। জোরে, আল কোরআনের পথ, সে পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। কোরআনের পথে রহমত আছে না নাই? যারা বললেন না, তারা কি বাড়িতে গিয়ে ভাবিক নিয়ে জামাতে বলবেন নাকি? নাকি এখনো স্বৈরাচারী খুনি হাসিনার ভয়টাই আছে? কার কার ভয় আছে হাত তোলেন তো দেখি। নাই? হায় হায়, যে খুনি হাসিনা মানুষকে যে জুলুম নির্যাতন, যেই কষ্টগুলা দিয়ে গেছে, 56,000 বর্গ মাইল সোনার বাংলাদেশে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার আজকে এই নলিসাপাড়া যুব সমাজের উদ্যোগে কোরআনুল কারীমের মাহফিল থেকে আমি বক্তা মিজানুর রহমান নাটুরি বলতে চাই, শহীদ আবু সাইদ মীর মুগ্ধ, ইনারা তো আছেই আমাদের প্রিয় আল্লামা। সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মুমিন মুসলমানের হৃদয়ের স্পন্দন। যেই ব্যক্তি 1 বছর নয়, 2 বছর নয়, 50টি বছর কোরআনুল কারীমের তাফসীর করেছে, যার হাতে হাত রেখে অনেক অমুসলিম, অনেক কাফের মুসলমান হয়েছে, যে আল্লামা সাইদি হুজুরকে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 13টি বছরের জেলের কারাগারে বন্দী করেছেন। এখানেই ক্ষান্ত নয়, ইঞ্জেকশনের সিরিজের মাধ্যমে বিষ মিশিয়ে আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে, শহীদ আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, নিমতুর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের, শাকা চৌধুরীকে যারা হত্যা করেছে, তাদের বিচার বাংলার জমিনেই করা হবে। হলো বাপের বেটা বিটির ক্ষমতা নাই, এই বিচার থেকে কেউ বানচাল করতে পারে। আল্লামা সাইদের হত্যাকারী যারা, তাদের বাংলার জমিনে বিচার করা হোক। কারা কারা চান? দুটি হাত আমি দেখতে চাই।
নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। কারো কি সমস্যা হলো নাকি? ডাইনে বামে তাকাবেন, যেটা কথা বলবে না, মুখ বন্ধ করে আছে, মনে করবেন ওইটাই সৈরাচারী হাসিনার খনির দলের লোক। তোমাদের বলছি, তোমরা যা করছো 16 বছর আলেম ওলামা ডিস্টার্ব দিয়েছ, কোরআনের মাহফিলে কথা বলতে দেওয়া নাই। যারা জামাত বিএনপি করেছে, ছাত্র দল, এ দল, ছাত্র শিবির, তাদের বাড়িতে ঘুমাইতে দেওয়া হয় নাই। একটার পর মামলা, হামলা, জেল, জুলুম, হত্যা, অবিচার বহুত করেছ। মালার জমিন আর তোমাদের জায়গা দেওয়া হবে না, হবে না। আগামীতে ইনশাল্লাহ আমরা ভাই ভাই একসঙ্গে বাংলাদেশ ভালোভাবে চালাতে, কথা কয় না, আমরা সবাই শোনেন লড়াকু সৈনিকেরা একসঙ্গে আন্দোলন করেছি। ভোট এককভাবে করেন আর জোটে করেন, সেটা পরের হিসাব। কিন্তু একসঙ্গে আগে ছিলেন, একসঙ্গেই জেল খেটেছি, একসঙ্গে পলা থেকেছি, সব জায়গায় পালিয়ে বেড়েছি, একসঙ্গে রাষ্ট্র চালাবো আমরা। আমরা খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই যা আছি, কথা কন না কে, কোনো স্বৈরাচারীদেরকে এই জায়গা তাদেরকে রাষ্ট্র চালাতে দেওয়া হবে। এই একসাথে হাত তুলে বলা লাগবে, হবে। আগামীতে তাকান, আগামীতে রাষ্ট্র আমরা চালাবো ইনশাআল্লাহ। আর যারা বিচার, যারা অন্যায় করছে তাদের বিচার করবেন না আপনারা? অবশ্যই বিচার করা হবে। বিচার কি দিয়ে হবে? আল্লাহর কোরআন দিয়ে আমরা করব। তাদের মতো কসফার দিয়ে আমরা বলবো না, বন্দুক যুদ্ধে পুলিশ আর র্যাবের সঙ্গে বলে সন্ত্রাসী যুদ্ধ করতে পারে, সমস্যা। তাকান, আমরা ওইটা বলবো না, ধরা হবে, আইন হবে, আল্লাহর কোরআনে যা বিচার আছে সেই বিচার করা হবে ইনশাআল্লাহ। যারা ডাইনে বামে আছেন এসে বসে দান, কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। কার ভালো লাগবে কার খারাপ লাগবে ওইটা দেখার সময়, ধরে কন না, সময় নাই। আল্লাহ রাসূল বলছেন, আল হুকুমুর রুন, সত্য কথা তিতা লাগে, সত্য কথা তিতা লাগে। যত দোষ নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই, সত্যটা বললেই দোষ, করলে অন্যায় প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ ভাইরে, নামটা হবে তোমার জঙ্গিবাদ। হাসিনার যত অপকর্ম সব জামাত বিএনপি বিরোধিতা করছে, এই যে অন্য কোনো ট্যাগ লাগায় নাই, রাজাকার, জঙ্গিবাদ, এই ট্যাগ বাংলাদেশের জনগণ আর খায়, জোরে কোন খায়? খায় না। যারা ট্যাগ লাগাইছ আল্লাহ এমন ট্যাগ দিয়ে দিছে। আল্লাহ বললেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা শক্ত ধরা। আমি আল্লাহ ফেরাউনকে ধরেছিলাম, ফেরাউন আমার হাত থেকে ছাড়া পায় নাই। নমরুদকে ধরেছিলাম আমি আল্লাহ, ল্যাংরা মশা, প্রতিবন্ধী মশা দিয়া, জুতার বাড়ি দিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় করেছি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, নমরুদকে আমি আল্লাহ শেষ করেছি, ফেরাউনকে আমি আল্লাহ নীল দরিয়ায় সুবায়া সুবায়া মারছি, আবরাহার বাদশারে আমি আল্লাহ শেষ করেছি। তোমরা জেনে রাখো, বাংলাদেশে একটা স্বৈরাচার সরকার ছিল, সেই স্বৈরাচারীর নাম হলো খুনি হাসিনা। সেই হাসিনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, শুধু হাসিনা না, তার সেলা সামটা দল বল যা আছে, মেম্বার থেকে শুরু করে দলীয় মসজিদ, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। এক শয়তানের জায়গা হয়, আপনারা জানেন না? জাতীয় মসজিদের ইমাম পালাইছে, জানেন না? জানেন? জীবনে এই প্রথম। ইতিপূর্বে তো জামাত বিএনপি ক্ষমতা ছিল, ইচ্ছা করলে আল্লামা সাইদিক সৌদি আরব অফার দিয়েছিল, হুজুর আপনি চলে আসেন, কে আপনি ফাঁসি দেয়? ভাই, কে আপনি ফাঁসি দেয়? আল্লামা সাইদি বলেছিলেন, না আমি অপরাধ করি নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী কি অপরাধ করছে? মেয়েরা কি অপরাধ? এই যে লুৎফুজ্জামান বাবর, আবার এই বিএনপির ভিতরে কিছু সিটিয়া লোক আছে, ডাইনিভাবে তাকান, সেটাও বলবেন। এতদিন এই 15-16 বছর, কালকে একটা বক্তব্য শুনলাম, সেটা হলো ইলিয়াস আলী চৌধুরী, ইলিয়াস ভাই, যাকে হত্যা করে শেষ করছে, গুম করছে, খুন করছে, সেই ইলিয়াস ভাইয়ের
স্ত্রী, তিনি সুন্দর কথা বললেন, 16 বছর তোমরা আওয়ামী লীগের সাথে পিঠ বাসায় মিল করে চলছো, আজকে এখানে আসছো, ঠিক আছে, সমস্যা নাই, তোমরা পরিবেশে ওইভাবে মিলে চলছো, কিন্তু আজকে আসবে সামনের চেয়ারে তোমরা বসবে, আর যারা মামলা হয়েছে, যারা খুন হয়েছে তাদের পরিবার পিছনে বসবে, এটা আমরা মেনে নেব? যারা ত্যাগী নেতা তারা সামনে বসবে, তোমরা এতদিন গোল আলু হয়ে চাইছিলে পিছনে ওই কাতারে। কথা কি বোঝা যায়? সাবধান। এই জন্যে আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে, যারা স্বৈরাচার তাদেরকে পতন আমার আল্লাহ করছে, করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে বলে দিলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর বান্দা হবে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করার পরে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলবে তারা, আল্লাহু আকবার বলবে যারা, আল্লাহর বান্দা হবে তারা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, বান্দা বান্দেরা যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। এক নাম্বার, চুপচাপ থাকতে হবে। শুধু চুপ থাকলে হবে না, যে আলোচনাটা হবে ওই আলোচনাটা তোমাদের কি মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আমার খাস রহমত নাজিল করতে থাকব। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে। আর যারা বাহিরে ঘোরাফেরা করছে, দোকানপাটে আছে, এখানে সেখানে আছে, তারা কি রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? রব্বুল আলামিন বললেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রব্বুল আলামিন বললেন, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই দল কি কখনো এক হতে পারে? শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে? যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা এখনো মাহফিলে আসে নাই, এই দুই দল কখনো এক হইতে পারে? মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। যারা বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, এক নাম্বার রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বললেন, যারা বসে গেছেন ইনশাআল্লাহ একটু সময় দিয়ে দেন, চোখে কিন্তু পানি রাখতে পারবেন না বাপজান। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুই হাত টান টান করে একবার জোরে কি বলতে পারবেন? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা হাতটা তুলছে, এই হাতে জীবনে কোনদিন প্যারালাইজ দিও না, জোরে কোন আমিন। এই হাতটা জান্নাতি হাত হিসাবে কবুল করো, জোরে কোন আমিন। যারা তোলে নাই, এই জন্য আর একবার সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বললেন, ইন্নাল্লাযীনা আমানু
নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে আল্লাহর উপর। এটা আওয়াজ দিয়ে কি বলতে পারবেন ঈমান আনতে হবে কার উপর? এক নাম্বার রব্বুল আলামিন তাই বললেন, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন আমার উপর ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। রব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের যে জান্নাত দেব, এমনি এমনি কিন্তু জান্নাত দেব না। এক নাম্বার জাহাদু, আমি আল্লাহর রাস্তায় যখন জিহাদের ঘোষণা দিবা, এক নাম্বার জিহাদ করতে হবে। আর যখন তুমি জিহাদের ঘোষণা দিবা, ওই মুহূর্তে তোমার উপর কিন্তু হামলা হবে, তোমার নামে মামলা হবে, এমনকি তোমার জেল হবে, জুলুম হবে, এমনকি ফাঁসি ঝুলাইয়া তোমার জীবনটা কিন্তু দেওয়া লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যখন ঈমানের দাবিদার, ঈমান এনেছো, ঈমানের দাবিতে দাবিদার হবা, ওই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম বিভিন্ন ধরনের পরীক্ষা হবে। যেমন তোমার জেল হবে, জুলুম হবে, হামলা হবে, মামলা হবে, এমনকি তুমি ঘরে বিছানায় ঘুমিয়ে আছো, ওখান থেকে উদাও হবে, তোমার কোনো খোঁজ থাকবে? একটু জোরে বলেন, থাকবে। গত 16 বছরে এইরকম ইতিহাস আমরা দেখি কি দেখি না? অনেক ভাইদের আমরা এখনো খুঁজে পাই না। এই যে হেফাজতে ইসলাম শাপলা চত্বরের ঘটনা কি জানেন না? গোটা পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কে মারছে, কে মারছে এটা আমরা কিন্তু জানি না। ভিডিও ফুটেজও নাই, আছে নাকি? আর তো জোরে বলেন, আছে নাকি? মেজর ডালিম লাইভে এসে একটা বক্তব্য দিয়ে গেলেন, ঠিক আছে, আমি ডালিমের কথা নিলাম না, কিন্তু বাংলাদেশে যারা হত্যা করে নাই এমন মানুষকেও ফাঁসি দেওয়া হলো অন্যায় ভাবে। কিন্তু এই যে গণহত্যা যারা করলো, এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ জানে কি জানে না? ভয় পাচ্ছেন নাকি আপনারা? আমার হারাম, শুধুমাত্র উনারা আছে এই কাজটা করছে, উনারা আছে এই কাজটা করছেন, ওই কাজের মতো কথা যদি ডাইনে বামে হইতো, কিসের দাঁড়িয়ালা, কিসের হাজি সাহেব, কিসের ডাক্তার সাহেব, কিসের মৌলানা সাহেব, সঙ্গে সঙ্গে পুলিশ দিয়া ধরায়া দিত। জোরে কোন ঠিক কিনা? রাস্তায় ধরতো, হাত বাঁধতো, পা বাঁধতো, হাত ভাঙ্গে দিত, পা ভেঙ্গে দিত, গুলি করে অচল করে দিত, লাশ পাওয়া যায় তোলা। হেফাজতে ইসলামের কত উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা ওই শাপলা চত্বরে নবীজির মর্যাদা নিয়ে আন্দোলন করতে গিয়েছিল। ওই যে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক জানোয়ার, এই যে টাঙ্গাইলের, তিনি বললেন, বিএনপি জামাত তোমরা বেশি লাফালাফি করো না। হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ মানুষ এসেছিল, শুধু বলেছিলাম চলে যাও, 5 মিনিটে যাই নাই, শেষ করে দিয়েছে রাতের ভিতর। লক্ষ লক্ষ মানুষ ছিল। সকালবেলা দেখতে পাইলাম মানুষ নাই, শুধু স্যান্ডেল পরে আছে। আমার বাপজান, তারা ক্ষমতার লোভে নিজের চেয়ার গতি ঠিক রাখার জন্য শেষ মুহূর্তে জেনারেল ওয়াকারুজ্জামানকে যেই কথাটা বললেন, ফায়াত, লক্ষ লক্ষ মানুষকে মারার জন্য বললেন। ওয়াকারুজ্জামানকে বলেছিলেন, আমি মানুষ চাই না, আমি চাই গদি। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। কে জানে না ভাইজান, সব কিছু কিন্তু আমরা এই যুগ তথ্য প্রযুক্তি বন্ধ করে মানুষ হত্যা করেছে ছেলেদেরকে। শেখ হাসিনার 1 নাম্বার দোসর আমাদের নাটোরের কৃতি সন্তান, 3 আসনের এমপি অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, আইসিটি প্রতিমন্ত্রী। আপনার শেখ হাসিনা, খুনি হাসিনার নির্দেশে আইসিটি প্রতিমন্ত্রী সবকিছু বন্ধ করে দেয়। ফেসবুক, ইন্টারনেট, যত ধরনের যা আছে একটা নাটক সাজালো।
বিএনপি জামাতের লোক হামলা করে ওই ঘরটা পুড়িয়ে দিয়েছে, যেরকম নাউজুবিল্লাহ। বাইরে খালি শয়তান হাসে, শয়তান কয়। আমি আর কি শয়তান রে, আপাতত আমার দায়িত্ব বাংলাদেশের হাসিনা রে তাদের এই কাউয়া কাদের সহকারে কয়েক জানোয়ার আছে, এদেরকে আপাতত দিয়ে দিছি। যেরকম নেই ঠিক সবার বলা লাগবে। মাঝে মাঝেই বলতো গায়ে নাই কিন্তু শক্তি, গায়ে শক্তি নাই, সিরিবিরি ট্যাবলেট খায়া চলতো সে কাউয়া কাদের। হ্যাঁ মাঝে মাঝে বল খেলা হবে, কথা কয় না কেরে, এই কিসের খেলা, আমরা তো নামই নাই মাঠে, আগেই পালাই লাগে। কোথায় আমিনি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, কোথায় আমিনি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারে, আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া, শেখ হাসিনা পালাইছে মোদির কোলে গিয়া। দুই হাত তোলা বলেন ঠিক, শেখ হাসিনা পালাইছে দাদা বাড়ি দিল্লি গিয়া। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবা না। আমাদের বলো রাজাকার, আমরা রাজাকার না। কথা কন, হিন্দুস্তানের রাজাকাররাই আমাদের রাজাকার বলতে পারে। আরে তিনি বলেছিলেন বেশি বাড়াবাড়ি করো না, আমরা আছি মূলি, তোমরা আছো আগাবাদ, আমরা মূলবাদ। এমন ভাবে ঝাঁকি দিবে বাংলাদেশের মানুষ, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। হায় হায় হায়, যদি আমার মনে হয় ভারত অন্য কোনো জায়গা যদি পড়তো ভাই, কলকাতা কেলকাতা যদি পড়তো, তাহলে মনে করবেন সাইদে হুজুরের কথাটা মিথ্যেই হয়ে গেল। কিন্তু যা বলে গেছে গেছে, খাপের খাপ শামীম সাইদির বাপ। হায় হায়, যা বলে গেছে দিল্লি, দিল্লি গিয়েই পড়ছে। বাংলাদেশের মানুষকে শোনেন, ভাতে মারবে পানিতে মারবে। ভারত থেকে যখন বাংলাদেশের পুরাতন পুরাতন প্রেমিকারা শোনে না, তোমরা তো 16 বছর প্রেম করে জোর করে ভোট ছাড়া দিনের ভোট রাইতে করলে, আপনাদের সিরাজগঞ্জের কয়েক জানোয়ারা ছিল না পাড়ার এই ইমাম শয়তান, খুব রাগ হচ্ছে ভাই। চেহারা মনে হচ্ছে আমি তো ফেরাউনের লাশ দেখছি, ছবি দেখি নাই, ওর ছবি দেখছি, ওই ফেরাউনের ছবির সাথে অনেকটা মিল আছে ভাই। কথা বল না, বাস্তব ছাড়া অবাস্তব এদের এখানে লিখে দিছে ছেলেরা। বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা। সময় যা হবে কোরআন হাদিসের আয়াত দিয়ে প্রেক্ষাপট মিলান, নামে তাফসীর। কথা বোঝেন নাই? ও আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। রব্বুল আলামিন বললেন ওয়াস-সারিকাতু, চোর হোক শুনে ভালো করে। রব্বুল আলামিন বললেন চোর হোক শূন্য হোক, তাহলে চোর হলো ছেলে মানুষ, চোর হলো পুরুষ মানুষ হলো চোর। কিন্তু চুন্নি কারা? ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ি বুঝে আসে নাই, আস্তে আস্তে তখন তাফসীর পড়া ওস্তাদের কাছে বসলাম, সঙ্গে সঙ্গে ওস্তাদরা বুঝিয়ে দিলেন পুরুষ মানুষ যদি চোর হয়, চুরি করে, তাহলে হবে চোর, আর মহিলা মানুষ যদি চুরি করে তাহলে হবে সুন্নি। জোরে সুন্নি দুইবার বলবেন। মহিলা মানুষ যদি চোর হয় তাহলে কি হয়? সুন্নি। আমার একান্ত আপনজনেরা, আমার জ্ঞানে ধরে নাই রব্বুল আলামিন এত বড় একটা গুরুত্বপূর্ণ আয়াত কেন নাজিল করলেন? মহিলা মানুষ আবার কি চুরি করবে?
18 সালে দেখতে পেলাম ভাই মহিলা মানুষ জাতীয় চোর হয়, হয় কি হয় না? হয় কি হয় না? জাতীয় চোর হয়ে গেল। দিনের ভোট, হায় রে হায়, দিনের ভোট 30 তারিখের ভোট 29 তারিখে হয়ে গেল। রব্বুল আলামিন তাই বললেন যারা চোর, ছেলে যারা চুরি করেছে ধরা পড়বে, মেয়ে মানুষ যারা চুরি করছে ধরা পড়বে, সাক্ষী হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, পার্লামেন্টে যখন আইন পাস হবে, আমি আল্লাহর ঘোষণা, চোর হোক সুন্নি হোক ধরা পড়বে, সাক্ষী প্রমাণ হবে। আমি আল্লাহর ঘোষণা, তার হাত কেটে দাও, ঘোষণা কর। তাহলে আয়াতের অর্থ শোনেন, অর্থ অনুসারে যারা ভোট চুরি করছে, ও ভোট চোররা, একজনের ভোট যারা দিয়েছে আর একজন মিলে 500 মানুষের ভোট মারছো, কি মারে নাই? আমার সামনে দিয়া ভোট কেন্দ্রে গেলাম, বুকটা ফাইটা যায়, মমতাজ বুকটা ফাইটা যায়। আমাদের 16 বছর বুঝি বুক ফাটে নাই? কথা কন্যা ফাটে নাই? ও ভাই রে, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে গেছে। আমি মিজানুর রহমান নাটুরি গেলাম, বলে হুজুর কষ্ট করার দরকার কি? বললাম না, একটু কষ্ট করতে চাই না, সুযোগ নাই। একজন বলতেছে, একজন আর বলতেছে, হুজুর আপনি যদি আমাদের সামনে নৌকা মার্কায় ভোট দেন তাও মনে হবে স্বপ্ন নাকি। আমার ভাইয়েরা, বহু জুলুম নির্যাতন যারা করেছে, আজকে কি দেখতে পাচ্ছেন তাদের অধপতন কোথায়? এত জোর, এত বলল, এত পুলিশ প্রশাসন, যেই পুলিশেরা ওনারা যা বলছে তাই কিন্তু করছে। আজকে সেই পুলিশ আছে, সব আছে, র‍্যাব, বিজিবি, আনসার বাহিনী, যত বাহিনী দরকার সব বাহিনী আছে, কিন্তু রব্বুল আলামিন বললেন না, আমি আল্লাহর ধরা হলো শক্ত ধরা, তোমার সময় শেষ হয়ে গেছে, এত নির্যাতন জুলুম করছো, আমি আল্লাহর সহ্য করব না, তাড়াতাড়ি বাংলার জনগণকে আমি আল্লাহ মুক্তি দিয়ে দিলাম, তাড়াতাড়ি বাংলাদেশ থেকে মোদির দেশে চলে যাও। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ডাক দেয়া বললেন, মান্না মান্নেলাম। ফেরাউন নিজেকে রব দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, নিজেকে রব বলে দাবি করেছিল। ফেরাউন দুনিয়ার মানুষকে বলেছিলেন, আমি তোমাদের রব, আমি তোমাদের সব। তিনার স্ত্রী আসিয়ার কাছে গেল, যাওয়ার পরে বললেন, বিবি রে, আমাকে তুমি রব হিসাবে মানো, খোদা হিসাবে আমাকে মানো। আসিয়া বললেন, না, তুমি কখনো খোদা হতে পারো? তুমি আমার স্বামী, তুমি খোদা না, তুমি 1 নাম্বার হলো গাধা। আসিয়ারে কি বলেছিলেন? আসিয়ারে বলেছিলেন, আসিয়া, এই কথার দ্বারা কিন্তু ভয়ানক শাস্তি হবে, এর কি পরিণাম হবে তুমি কি জানো? আসিয়া বললেন, জীবন দেওয়া লাগবে, দিব। পয়গম্বর মুসা নবীর আল্লাহর উপর আমি ঈমান এনেছি, মরলে পারে শহীদ, বাঁচলে হব গাজী, আমার আল্লাহ দুইটাতেই রাজি এবং খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তাই ডাক দেয়া বলেন, বান্দা বান্দেরা, 1 নাম্বার আমি আল্লাহ বললাম, ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান আনতে হবে। ও সিরাজগঞ্জের যুবক বন্ধুরা, ঈমান যখন আনবা, ওই মুহূর্তে পরীক্ষা শুরু হবে। ঈমান আছে যার, পরীক্ষা আছে তার, ঈমান নাই যার, পরীক্ষা নাই। আমি বলবো ঈমান আছে যার, আপনারা বললেন পরীক্ষা আছে। ঈমান আছে যার, ঈমান নাই যার। ঈমান যখন আনতে যাবেন, ওই মুহূর্ত অবশ্যই আপনার কিন্তু পরীক্ষা হবে। আমার দিকে তাকান, অনেক হাজী সাহেবগণ রয়েছেন, দিলটা নরম করে দিবেন। পর্দানিশী মায়েরা, লম্বা সময় হবে না, কারণ শীতের রাত অনেক হয়ে গেছে, আবার ফজরের নামাজ আছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী, ফজরের নামাজের আযান হয়ে গেল। নবী আমার হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর দিকে অগ্রসর হলেন।
সুন্নতে সালাত আল্লাহর নবী আদায় করে রওনা হয়ে গেছেন। এবারে বিশ্ব নবী মসজিদ নববীর ভিতরে যখন প্রবেশ করলেন, আল্লাহর নবী লক্ষ্য করে দেখি কিছু সাহাবায়ে কেরামেরা সুন্নতে সালাত আদায় করতেছে, অর্থাৎ সুন্নত নামাজ পড়তেছেন। আবার কিছু কিছু সাহাবী সুন্নত নামাজ পড়ে তাসবিহ তেলাওয়াত করছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখেন কিছু কিছু সাহাবী সুন্নত নামাজ পড়ার সময় আছে, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী প্রবেশ করলেন, বারান্দার দিকে বিশ্ব নবী তাকালেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখে একজন যুবক মসজিদ নববীর ভিতরে বসে আছে। আল্লাহর নবী লক্ষ্য করলেন হাতের ভেতরে ময়লা, পায়ে ময়লা, গায়ে ময়লা, মাথার দিকে নবী। আল্লাহর নবী মুখের দিকে তাকালেন, মুখটা একেবারে মলিন হয়ে আছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, আলো পাতারি হয়ে আছে। বিশ্বনবী গায়ের দিকে তাকালেন, দেখলেন গায়ে কোনো কাপড় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আগালেন, যুবকের কাছে যখন গেলেন, আল্লাহর নবীকে দেখে যুবক তিনি আর বসে থাকতে পারলেন না, চোখ দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, যুবক রে, তুমি একজন যুবক মানুষ, এত সুন্দর চেহারা, কিন্তু তোমার গায়ে কাপড় নাই কেন? এমন দশা কেমনে হলো আমি জানতে চাই। যুবক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ছোট্ট মানুষ, ছোট্টবেলায় বাবাকে হারিয়ে ফেলেছি। মা আর আমি চাচার বাড়িতেই লালিত পালিত, খাবার দাবার খাই, কাজ কাম করি। একদিন বাগানে গেলাম, খেজুরের বাগান। আমি লক্ষ্য করে দেখলাম বহু দূর থেকে আওয়াজ শোনা যায়, কিছু মানুষ ওই জায়গায় দাঁড়িয়ে আছে, মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, এত সুন্দর চেহারা, তার কপাল দিয়া নূর চমকাইতেছে, যেরকম সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার নূরের চেহারা একবার দেখেছি যাহারা, তোমার নূরের চেহারা একবার দেখেছি যাহারা, মুগ্ধ হয়েছে কত মানুষ, আর পাগল বনের হরিণ, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। তুমি না এলে পৃথিবীতে সৃষ্টি হতো না কিছু ভবে, জোরে বলেন আল্লাহু আকবার। তুমি না এলে পৃথিবীতে সৃষ্টি হতো না কিছু ভবে, তোমার নূরে সৃষ্টি হলো যে আসমান জমিন, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। আওয়াজ দিয়ে জোরে কি একবার বলতে পারবেন মারহাবা? ওয়াজ শেষ করে দেব, আর একটু চলবে? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ বিশ্ব নবী যুবককে ডাক দেয়া বললেন, যুবক কারণটা কি জানতে চাই? যুবক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাগানের ভিতরে গেলাম, এত সুন্দর কথা, এত সুন্দর আওয়াজ, মিষ্টি সুরের কথা, এত সুন্দর ভাষা জীবনেও কোনোদিন আমি শুনি না। যিনারা দাঁড়িয়ে আছেন ওনাদের মতো যদি আমরা দাঁড়িয়ে যাই কেমন হবে?
কথা কয় না। আপনাদেরকে তো আমি বলি নাই, আমি বলছি ভাইরা যারা দাঁড়িয়ে আছেন তাদের মতো যদি আমরা সবাই দাঁড়িয়ে যাই দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। আর ভাইরা যদি আমাদের মতো বসে যায় দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জের, হ্যাঁ সিরাজগঞ্জের মানুষ একেবারেই খুবই আল্লাহওয়ালা, ভালো মানুষ, মা বাবার ভক্ত এরা। কি মারহাবা বলবেন না? আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার বসে গেছেন। যার একটু কষ্ট হবে, যদি বেশি কষ্ট হয়, প্যান্ট যদি বেশি টাইট হয়, এরকম টাইট প্যান্ট আছে না, এই অনেক জায়গায় দেখা যায় যুবকেরা রাস্তার ধারে দাঁড়া থাকে বাঁশ ফায়ার মারে, আছে না? তবে সিরাজগঞ্জ জেলার যুবকরা ভালো, ডাইনামামে লক্ষ্য, এদিক সেদিক কোনো নজর হবে না। যে আলোচনার দিকে চলে গিয়েছি সেখানে চলে যাই। যুবক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সকল কথা, সকল বাক্যগুলো আমার হৃদয়ের গহীনের ভিতরে আমি অঙ্কন করে লিখে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারের দিকে তাকালাম, এত সুন্দর চেহারা, আমি আর থাকতে পারলাম না, অগ্রসর হলাম সামনের দিকে। সামনে গেলাম, কিন্তু নবী গো, আমি আপনারে দেখেছি, আপনি কিন্তু আমারে দেখতে পারেন নাই। আপনি যখন কালেমার দাওয়াত দিয়ে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনাল নাস। لا يهدي القوم الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যেটা নাজিল করা হয়েছে নবী গো, ওটা আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দেন। ইয়া রাসূলুল্লাহ, কোন কাফের মুশরিকের রক্ত চক্ষুকে আপনি ভয় পাবেন না, কোন কাফের মুশরিকের ক্ষমতাকে আপনি ভয় পাবেন না, কোন কাফের মুশরিকের আপনার লাঠিকে ভয় পাবেন না, কোন কাফের মুশরিকের পাথরের আঘাতকে আপনি ভয় পাবেন না। সকল কাফের মুশরিকদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় দিয়ে দেব। নবী গো, আপনি যখন কালিমার দাওয়াত দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু মুসলিম, কিছু কাফের আপনার হাতে হাতে রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর কিছু মুশরিক মুসলমান হলো না। তারা বুঝি বলে বাড়িতে চলে গেল। আমার মতো আমি বাড়িতে চলে আসলাম। একদিন দুই দিন হাঁটি হাঁটি পা পা করতে করতে আস্তে আস্তে বড় হয়ে গেলাম। নবী গো, আমি দেখতে চাইলাম যে আমার চাচা কালেমা পড়ে মুসলমান হয় কিনা। চাচা যদি মুসলমান হয়, আমি ভাতিজা, আমাকে অবশ্যই চাচা কালেমার দাওয়াত দিবে। কিন্তু নবী গো, না না, চাচা তো কালেমা গ্রহণ করল না। আমি চাচার সামনে হাজির হলাম, চাচা বসে আছে। চাচারে ডাক দেয়া বললাম, চাচা যান, একটা কথা বলতে চাই। আমার চাচা বললেন, কি বলতে চাও বলো বলো। এইবার বললাম, চাচা, মক্কা নগরী থেকে নাকি একটা নবীর আবির্ভাব হয়েছে, আত্মপ্রকাশ পেয়েছেন। আমার চাচা বললেন, হ্যাঁ, মক্কা নগরীতে একজন নবী এসেছে, সেই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম, চাচা, সত্য নবী না মিথ্যা নবী? আমার চাচা বললেন, না, সত্য নবী। আমি বললাম, চাচা, ওই মানুষটা ভালো না খারাপ? আমার চাচা বললেন, না, ওই মানুষটা অবশ্যই ভালো মানুষ। উনি হলেন আল-আমিন, উনি হলেন as-সাদিক, উনি হলেন সত্যবাদী, যার জীবনেও কোনোদিন একটা কথাও মিথ্যা বলে।
নবীর উম্মত হবে যারা, জোরে বলবে তারা। আবু জেহেল মার্কা যারা, নবীর পক্ষে কথা বলবে না তারা। আমার নবীজি জীবনেও একটা কথাও মিথ্যা বলে। সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়া বললেন, ও চাচা, নবী সত্য, নবীর কথা সত্য, তার প্রমাণ আপনি নিজেই দিলেন। চাচা বললেন, ভাতিজা এখানেই শেষ নয়, কথা তো আর একটা রয়ে গেছে। ওই নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবের নাম হলো আল্লাহর কালাম কোরআন। জোরে বলেন। আমি বললাম, চাচা নবী সত্য, নবীর কথা সত্য, নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে কিতাবও সত্য, কিন্তু আপনি কালেমা পড়ে কেন মুসলমান হলেন? সঙ্গে সঙ্গে চাচা আমার রাগান্বিত হয়ে গেল। চেয়ারে বসা ছিলেন, চেয়ারে থেকে উঠে দাঁড়ালেন, হাত পা কাঁপতেছেন, মনে হলো আমারে মারবে, কিন্তু মানল না। আমারে ডাক দেয়া বললেন, আমাদের বাপ দাদার ধর্ম চুনকালি মেরে যেই নবী তার ধর্ম প্রচার করতেছে, তার আল্লাহর কিতাব প্রচার করতেছে, জীবন থাকতে কোনোদিন কালেমা পড়ব না। আমার সামনে কেউ যদি কালেমা পড়তে চায়, পারলে পারে বিরোধিতা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হতভম্ব হলাম, কিন্তু আমার ভিতরে বারবার ডাকতেছে, বারবার ডাকতেছে, তাড়াতাড়ি বলো, কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মুহূর্ত দেরি করলাম না, সঙ্গে সঙ্গে বললাম, চাচা আপনি যখন কালেমা গ্রহণ করবেন না, আপনার সামনে কেউ যদি চায়, আপনার ক্ষমতা থাক না, আপনি করতে দিবেন না, বিরোধিতা করবেন আপনার ঘোষণা। কিন্তু চাচা শুনে নেন, ছোট্টবেলার থেকে দেখে এসেছি, মনে করেছিলাম কালেমা পড়ে মুসলমান হবেন, হবার পরে আমাদেরকে আপনি দাওয়াত দেবেন, আমরা কালেমা পড়ে মুসলমান হব। আপনি হলেন না, কাউকে হতে দিবেন না। এইবার দীপ্ত কণ্ঠে বলতেছি, চাচা যান, যেই নবীর এত শত্রুতা আপনি করছেন, আমি ওই নবীজির হাতে হাতে রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। এইবারে যুবক আল্লাহ নবীরে ডাক দেওয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা এত রাগান্বিত হলো, হাতটা তুলেছে আমারে মারবে, কিন্তু থেমে গেল, হাত পা থরথর করে কাঁপতেছে। তার কারণ হলো, মানুষ যখন বেশি রাগান্বিত হয়ে যায়, ওই মুহূর্ত দেখবেন মানুষের হাত পা কিন্তু থরথর করে কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার চাচার হাত পা কাঁপতেছিল। আমি যখন নৃত্য কণ্ঠে বললাম কালেমা পড়ে মুসলমান হব, তো অবস্থায় আমারে ডাক দেয়া বললেন, ভাতিজা আব্দুল উজ্জারি, তুমি যেই কথাটা বললেন, এই কথাটার পরিণাম কত ভয়ানক হবে তুমি কি জানো? আমি বললাম, জানি না, জানি না। এইবার বললেন, শুনে নাও, এই কালেমা যদি পড়তে চাও, তোমার বাবার যত ধন সম্পদ আছে, তোমাকে কোনো ধন সম্পদ কিন্তু দেওয়া হবে না, সকল ধন সম্পদ রেখে যেতে হবে। আব্দুল উজ্জা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুহূর্তে আমার চাচারে আমি ডাক দেয়া বললাম, চাচা যান, আমার যত যা আছে আমার আব্বা জান রেখে গেছে, সকল সম্পদ আমি রেখে চলে গেলাম। আমি তখন সামনে অগ্রসর, পিছন থেকে আমারে ডাক দেয়া বললেন, আব্দুল উজ্জা, তোমার সঙ্গে হিসাব কিন্তু এখনো শেষ হয় নাই। আমি বললাম, চাচা যান, কি হিসাব আছে? আমার চাচা ডাক দেয়া বলল, আব্দুল উজ্জা, তোমার বাবার বড় বড় খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগান কিন্তু তোমারে দেওয়া হবে না। আমি বললাম, চাচা আমি তো প্রথমেই বলেছি, স্থাবর অস্থাবর যা কিছু আছে বাবা, সব কিছু রেখে আল্লাহর নবীর দরবারে যাব। চাচা বললেন না, তারপরেও ভেঙ্গে ভেঙ্গে নিলাম, খেজুরের বাগান রেখে চলে যাব। এইবার আমি সামনে বাড়াই, পিছন থেকে আমারে ডাক দেওয়া বললেন, ভাতিজা
হিসাব এখনো শেষ হয় নাই। আমি বললাম সব হিসাব তো শেষ করে দিয়েছি। চাচা বললেন না না, তোমার বাবার বড় বড় পুকুর পুষ্করণী রয়েছে, সেইগুলা কিন্তু তোমার দেওয়া হবে না। তোমার বাবার যে বাড়ির ভিটা ঘর বাড়ি আছে ভাগ কিন্তু দেওয়া হবে না। সব কিছু বললাম ঠিক আছে রেখে দেন। এইবার বললেন ভাতিজা তোমার সঙ্গে দেনা পাওনা কিন্তু এখনো শেষ হয় নাই। আমি বললাম চাচা আমার যা আছে সব তো দিলাম, তারপরে আবার কিসের হিসাব? আমি তাড়াতাড়ি রহমাতুল্লিল আলামিন মদিনাওয়ালা নবী কামলিওয়ালা নবীর দরবারে যাব। আমার চাচা পিছন থেকে আমার কাপড় টেনে ধরলেন, ডাক দেওয়া বললেন আব্দুল উজ্জা এত ছটপট ছটপট কেন করতেছ? আব্দুল উজ্জা ডাক দেওয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমার রাগ হয়ে গেল। আমি একটু জোরে করে বললাম চাচা এত ডিস্টার্ব কেন দিচ্ছেন? সবই তো বলে গেলাম, রেখে গেলাম। বলেন না না, হিসাব ক্লিয়ার না হলে তো যেতে আমি দেব না। তোমার বাবা মারা যাওয়ার পর থেকে তোমার মা আর তুমি আমার বাড়িতে লালিত পালিত খাবার দাবার সবকিছু করেছো, তোমাদের দেখাশোনা সবকিছু করলাম। তোমার গায়ে যে কাপড়টা আছে হে আব্দুল উজ্জা, পরনের যে কাপড়টা গায়ে জামা গায়ে দিয়াছো কাপড়টা আছে, এই কাপড়টা আমার টাকায় কিন্তু কেনা, আমার টাকায় বানিয়ে দাও। অতএব আমার দরবারে আমার কাছে যেহেতু তুমি থাকবা না, এই কাপড়টা কিন্তু আমি দিতে পারি না। তোমার গায়ের জামাটা আমারে খুলে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার গায়ের জামাটা খুলে তখন দিলাম। আমি সামনের দিকে যাই, চাচা আমার পিছন থেকে টেনে ধরছে, ডাক দেয়া বলতেছে না না এখনো তো হিসাব শেষ হয় নাই। আমি ডাক দেয়া বললাম চাচা জান কি আর বাকি আছে? নবী গো আমার চাচা একটা ভয়ঙ্কর কথা বলল, আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর নবী বলতেছেন যুবক আব্দুল উজ্জা কি বলছে তোমারে বলো। আব্দুল উজ্জা কাল্লে নবীরে ডাক দিয়ে বলে হুজুর আমার গায়ের কাপড় তো খুলে নিছে, আমার পরনের যেই কাপড়টা আছে আমার ডাক দেয়া বলে আব্দুল উজ্জা তোমার ইজ্জত ঢাকার কাপড় পর্যন্ত আমি কিন্তু দেব না। যেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান ইয়া রাসূলুল্লাহ ওই মুহূর্তে গোলামদের বললেন আব্দুল উজ্জার পরন থেকে কাপড়টা খুলে নাও। নবী গো আমি যুবক মানুষ, আমার সামনে তো অনেক মানুষ রয়েছে, ওই মুহূর্তে আমার ইজ্জত ঢাকার পরনের কাপড়টা তখন টান দিছে, আমি উলঙ্গ, আমার সামনের দুটি হাত সামনের ইজ্জতের উপরে রাখলাম, একটা দৌড় মারছি মা চরম দুঃখের বার দরজার সামনে দাঁড়াইলাম। আমার মা দরজা খুলে আমাকে উলঙ্গ অবস্থায় দেখে ডাকতে বলতেছে বাবা আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেমনে হলো আমি জানতে চাই। আমি মারে ডাক দেওয়া বললাম মা সব তোমারে খুলে খুলে বলবো, কিন্তু তুমি জনম দুঃখী মা, তোমার যুবক সন্তানের ইজ্জত ঢাকার মতো তোমার ঘরে কি কোনো কাপড় হবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। ওই মুহূর্তে আমার মা, আমি যে কাপড়টা পরে আছি, যুবক কেমনে কাপড় পরেছে, একটা তোয়ালিয়ার মতো কাপড়,
নাভির থেকে নিচ পর্যন্ত, হাঁটুর উপর পর্যন্ত হাঁটু ঢাকে নাই, হাঁটুর উপর পর্যন্ত কাপড়। ডান দিকে টান দিলে বাম দিকে বের হয়, বাম দিকে টান দিলে ডান দিকে বের হয়ে যায়। যুবক ডাকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাপড়টা আমার মা দরজার উপর দিয়ে যখন একটু সরে মারছে, আমার কাছে এসে পড়েছে। আমি এমন ভাবে পেছন দিয়ে সুন্দর করে পেঁচ দিয়ে দিলাম, ইজ্জতটা স্বাভাবিক কোন রকম ঢাকলাম। আর মার হাত ধরে মা কি বললাম, মা আমি তো কালেমা পড়ে মুসলমান হব মা, এই কারণে সব কথা খুলে বললাম। মা জননী, মাকে ডাকতে বললাম, মারে বাবা তো চলে গেছে, তুমি আসাও, যদি তুমি কখনো কোনোদিন মনে চায় সব কিছু ছেড়ে আল্লাহর নবীর দরবারে এসে কালেমা পড়ে মুসলমান হবা, মা তুমি যদি মুসলমান হও দেখা হবে হাসরের ময়দানে। আওয়াজ দিয়ে কি একবার জোরে বলতে পারবেন মারহাবা? যুবক আব্দুল্লাহ তাকান, যুবক আব্দুল উজ্জা এমনটা যখন বললেন, আল্লাহর নবী আব্দুল উজ্জার কথা শুনে বিশ্ব নবীর চোখ বেয়ে বেয়ে পানি বের হয়ে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেল। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা, পৃথিবীর এমন কোন নিষ্ঠুর মানুষ হতে পারে যে ইজ্জত ঢাকার কাপড়টাও কি কেড়ে নিতে পারে? হ্যাঁ যুবক, তোমার নাম? বললাম আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জা রে, কি করতে চাও? যুবক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই কালেমা পড়তে এসেছি বলে ইজ্জত ঢাকার কাপড় আনতে পারি নাই, ওই কালেমা আমারে তাড়াতাড়ি পরাইয়া দেন। আল্লাহ নবী হাতটা বাড়াইয়া দিলেন, যুবক হাতের উপর হাত লাগলেন, পড়ে নেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যুবক, এতদিন তোমার নাম ছিল আব্দুল উজ্জা, আজ থেকে আমি বিশ্ব নবী তোমার সুন্দর একটা নাম দিয়ে দিলাম। আমার আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ, দুই নাম্বার হলো আব্দুর রহমান। আমার আব্বার নাম ছিল আব্দুল্লাহ, আজ থেকে তোমার নাম আমি দিয়ে দিলাম আব্দুল্লাহ। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বিশ্বনবী রাহমাতুল আলামিন মরুর দুলালের হাতে হাতে রেখে কালেমা পড়ে যখন যুবক মুসলমান হয়ে গেল, নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ। আসহাবে সুফফার ভিতরে থাকার জায়গা, খাবার জায়গা করে দিলেন। আল্লাহর নবী কিছু সাহাবায়ে কেরামদের বলে দিলেন, ইলমে দিন শিক্ষা দাও, কোরআন হাদিসের ইলম শিক্ষা দাও। আব্দুল উজ্জা কোরআন শিখলেন, হাদিসের ইলম শিক্ষা অর্জন করছেন। আসহাবে সুফফার ভিতরে থাকি আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। হযরত ওমর বিশ্ব নবীর দরবারে হাজির, নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবারে একটা কথা নিয়ে আসছি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ওমর, কি কথা বলো বলো। হযরত ওমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে নব মুসলিম ভাই আব্দুল্লাহ সাহাবী, নব মুসলিম এত জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আসহাবে সুফফার ভিতর অন্যান্য কিছু সাহাবীরা থাকে, তাদের ঘুমাইতে কষ্ট হয়, তাদের নফল নামাজ পড়তে কষ্ট হয়। নবী গো, আপনি যদি আব্দুল্লাহর একটু আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতে বলতেন, তাহলে কারো কোনো সমস্যা হতো না। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ওমর, অন্যান্য অনেক সাহাবী আছে ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু ফেলে দিয়ে কোরআনুল কারীমের দাওয়াতে ইসলামের সুশীল ছায়াতলে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু অন্য সাহাবীদের কালেমা পড়া আর আব্দুল্লাহর কালেমা পড়ার ভিতরে পার্থক্য আছে।
আব্দুল্লাহ কালেমা পড়তে গিয়ে ইজ্জত ঢাকার কাপড় পর্যন্ত আনতে পারে নাই। এই জন্য ওর ভিতরে অনেক কষ্ট, অনেক দুঃখ। আল্লাহর সঙ্গে কথা বলার জন্য জোরে জোরে তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী বলেন, উম্মত, যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করলো, ও শুধু কোরআন পড়লো না, স্বয়ং রব্বুল আলামিনের সঙ্গে কথা বলল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে মানলেন না। ওই সাহাবীদের যদি একটু কষ্ট হয়, তারপরেও আব্দুল্লাহরে নিষেধ করো না। আমি একেবারেই সংক্ষিপ্ত আকারে ছেড়ে চলে যাচ্ছি বাবজান। যুবক আব্দুল্লাহ জিহাদের ময়দানে ডাক এসেছে। সকল সাহাবায়ে কেরামেরা যার যার মতো সব দান করলেন। হযরত আবু বকর যা ছিল সব দিয়ে দিল। অন্যান্য সাহাবীরা 3 ভাগের 1 ভাগ, কোন সাহাবী অর্ধেক দিলেন, কোন সাহাবী 4 ভাগের 3 ভাগ দিয়ে দিয়েছেন। ও বন্ধুরা, কিন্তু আব্দুল্লাহ আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন। নবীকে ডাক দেয়া বললেন, নবী গো, দুনিয়াতে আমার বাবা নাই, মা আছে না নাই বর্তমান আমি বলতে পারবো না, কারণ আমি ইসলাম কবুল করতে চলে এসেছি, পরে আর দেখা হয় নাই। আমার ছেলে নাই, মেয়ে নাই, ধন সম্পদ কিচ্ছু নাই। ও নবী, আমি হলাম একেবারেই সর্বহারা। যা আছে আমার এই দেহটাই আছে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই। জিহাদের জন্য আমার এই জীবনটা আমি অক্ষ করে দিলাম। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ রে, আমি বিশ্ব নবী দোয়া করে দিলাম, এই জিহাদের ময়দানে কাফেরদের জন্য আমি বিশ্ব নবী আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ গড়াগড়ি করে হাউমাউ করে কাঁদে, নবী, আমি জিহাদের ময়দানে শহীদ হব, আমি জিহাদের ময়দানে যাব, কারণ আপনি একদিন বলেছিলেন পৃথিবীর যতগুলো মরণ আছে সব মরণের পরে হিসাব আছে। একটা মরণ আছে যেই মরণের পরে হিসাব নাই, সেটা হলো শহীদি মরণ। আর যেই ব্যক্তি শহীদি মরণ হবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর নবী ওই মুহূর্তে একটা কথা বললেন, হে যুবক আব্দুল্লাহ, যার অন্তরের ভিতরে শহীদ হওয়ার তামান্না, জিহাদের তামান্না থাকবে, ওই ব্যক্তি যদি জ্বর হয়ে ঘরে মারা যায়, কলেরা হয়ে যদি মারা যায়, এমনি অসুস্থ হয়েও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শহীদে মর্যাদা দিয়ে দিবে। একটু জোরে বলবেন না? আমার ভাইরা, হে যুবক আব্দুল্লাহ, আল্লাহর নবী বললেন, আপনারা রাগ করতেছেন? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, ওই যে যাও যাও, গাছের বাগান রয়েছে, বাবলা গাছ, বাবলা গাছের ছাল অথবা বাকল নিয়ে আসো। আমার দিকে তাকান। ছাল নিয়ে আসলেন। আল্লাহর নবী হাতের ভিতরে, শরীরের ভিতর এমন ভাবে ধরলেন, আল্লাহরে বললেন, আল্লাহ, কাফেরদের জন্য আমি আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম। জিহাদের ময়দানে গেলেন, 3 দিন পর অসুস্থ। জিহাদের ময়দানে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন। 3 দিন পর খবর চলে এসেছে, আল্লাহর নবীর দরবারে খবর চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে যেই নব মুসলিম মুসলমান হলো আব্দুল্লাহ, আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ, রাসূলগণ জিহাদের ময়দানে শহীদ হতে চেয়েছিল, কিন্তু আপনি বলেছিলেন জ্বর হয়ে যদি মারা যায় শহীদ হবে। অসুস্থ অবস্থায় তাঁবুর ভিতর ছিল নবী গো, কিছুক্ষণ আগে খবর এসেছে সেই যুবক আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। আল্লাহর নবী কেঁদে দিলেন, চোখে পানি রাখতে পারলেন না। নবী আমার কিছুক্ষণ পর আসলেন,
সাহাবাই কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহর জানাজার কাফন দাফনের ধোয়ানোর ব্যবস্থা করো। সবকিছু করা হলো। আমার নবীজি নিজেই জানাজার নামাজের ইমামতি করলেন। ও ভাইজান, দল কোনটা করবেন একটু দেখে নেন। যে যে দল করবেন ওই দলের নেতা দিয়েই কিন্তু জানাজা দেওয়া হবে। নবী আমার কর্মী মারা গেছে, জানাজা নেতা দিছে, জানাজা শেষ। সাহাবাই কেরামেরা কবরের পাশে তখন নিয়ে গেলেন। হযরত আবু বকর ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরে নামতে চাই। ওমর ডাক দেয়া বলেন, নবী গো, আমি কবরে নামতে চাই। ওসমান ডাক দেয়া বললেন, নবী, আমি কবরে নামতে চাই। শেরে কলা আসাদুল্লাহিল গালিব আলী হযরত আলী ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরে নামতে চাই। আল্লাহর নবী বললেন, নাম। আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমরা যারা আছো শুনে নাও, নেতা হলাম আমি, কর্মী মারা গেছে আমার, কবরে নামতে হলে নেতাকে আগে নামতে হবে। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। এই নবী ভালোবাসেন তো আপনারা? যারা যারা ভালোবাসেন কারা কারা দেখি তো হাত তুলেন তো। যারা নবী ভালোবাসেন দুই হাত টান টান করে এই হাতগুলো তুলে নিবে, একটা ঝাঁকি মারা লাগবে জোরে, লিল্লাহে তাকবীর। এইভাবে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ডানে বামে তাকান, যেটা বলে না মনে করে ভোগী যোগেছে। কোরআন হাদিস যেখানে, টুপি দানি যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, গাঁজাখোর যেখানে, কলকাবাটি যেখানে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা নবী নেতা মানতে সমস্যা মনে হয়? আমার ভাইজান আছেন, অনেক কষ্ট করে ঢাকা উত্তরা থেকে অনেক কষ্ট করে আমার ভাই এসেছেন, বিশিষ্ট সমাজ সেবক এবং আমার বিশিষ্ট ব্যবসায়ী, আমার প্রিয় ভাই, অনেক কথা হয়েছেন। জনাব মোহাম্মদ কামরুজ্জামান সবুজ ভাই, আল্লাহ পাক আমার ভাইয়ের প্রিয় ভাইয়ের হায়াতে বারাকা দান করে, জোরে বলেন আমিন। পুরাপুরি রাসূলের কর্মী হিসাবে আমার ভাইকেও কবুল করুন। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমার দিকে, কর্মী যেহেতু আমার, নামতে হবে নেতাকে। নেতা নামলেন, বিশ্বনবী নামলেন, কবরে নেমে সুন্দর করে আমার দিক তাকান, এই মাথাটা সুন্দর করে কিবলামুখী রাসূলুল্লাহ করে দিলেন। আমাদের দেশে ঢবা নেতা যারা আছো, যারা নামাজ কালাম জানো না, বিড়ি সিগারেট খা, ঢস খা, ঢক ঢক করে রাত গভীর রাত্রিতে বোতল খা, ঢক ঢক করে খায়, যাওয়ার সময় গাছের সাথে ধাক্কা লাগে, বলে সালাম আলাইকুম ভাই সাইড দে, এরকম কিছু আছে না ভাই? হায় হায়, এদের বলছি সাবধান, ভালো হয়ে যাও। আগামীর দেশ গড়তে হবে মানুষের ভালোর জন্য, কল্যাণমূলক কল্যাণকর রাষ্ট্র গড়তে হবে, এর কোনো বিকল্প। আর যদি আগের লাও জেন্দে গেছে, পিছের লাও হেন দিয়ে যায়, ওরাও যা হবে আমরাও সাবধান, সাবধান হয়ে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল নামলেন, নামার পরে সুন্দর করে রাসূলুল্লাহ হাত দিলেন। আমরা বুকে হাত দিই না, কবর লাশটা রাখার পরে হাত দেন ভাই, বুকে হাত দিয়ে বলি বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কথা কয় না, ওয়া আলা মিল্লাতি। এই রাসূলুল্লাহ বলতে গেলে অনেকের কলজাত ধরে। এই সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া, কয়রা, মহিষাকোলা, মিনারপাড়া, 2014 সাল 10 এপ্রিল এই ইস্তেমামের ছেলে তানভীর ইমাম আর মারা গেছে। এক অ্যাডভোকেট মারুফ বিন হাবিব উপজেলা চেয়ারম্যান স্টেজে আমাকে অপমান অপদস্থ মেরেই ফেলবে ঘোষণা দিয়েছে, নাটোরি সাহেবের লাশ যাবে। কিন্তু আল্লাহ পাক এই মিজানুর রহমান নাটোরিকে এখনো জীবিত রেখেছেন, আলহামদুলিল্লাহ।